ফেসবুকে সম্পর্ক ছিল। সম্পর্ক হওয়ার দীর্ঘ ১ বছর আগে মেয়ের ওষুধ খাওয়াইছি কোকা-কোলার সাথে। খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। উনি এড়িয়ে যান এবং মেয়েরা খাবার দেয় না, খোঁজ খবর নেয় না এবং বাসায় ফেলে রেখে চলে যায়, আর কোনো খবর নেয় না। ছবি-টবি তুলে রাখছে, আমার সাথে নোংরামি করছে। তারপর হচ্ছে ওইটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতে প্রতিনিয়ত। ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যে শারীরিক সম্পর্কে মিলিত হওয়া। স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই বোনটি যেভাবে সেই বিষয়টি বর্ণনা করেছে। স্ক্রিনে এবার ছবি দেখতে পাচ্ছেন সজীব নামে সেই ছেলেটির সাথে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত হয়ে নিজের জীবনের করুণ পরিণতি ডেকে এনেছে। অবশ্যই সেই ভিডিও ক্লিপে সেই বোনের কথা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। বিবাহর পূর্বে শারীরিক সম্পর্ক, এমনকি গর্ভধারণ হয়ে যেভাবে সেই বোনটি সেই খারাপ পরিস্থিতির কথা নিজে বর্ণনা করেছে, এমনকি বর্তমানে তার পরিস্থিতির কথা শুনলে আপনারা বুঝতে পারবেন একটি মেয়ের খারাপ পরিণতি কিভাবে সে নিজেই ডেকে এনেছে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসন রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পটুয়াখালীর ছেলে সজীব, যে নাকি প্রেমের সম্পর্কে, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক থেকে সেই শারীরিক সম্পর্কে মিলিত হয়, এমনকি কুয়াকাটা সমুদ্র সৈকতে যে অন্তরঙ্গভাবে সেই মুহূর্ত পালন করে এসে বুঝতে পারে তার সেই প্রেমিকা সে অন্তঃসত্ত্বা। সেই সজীব নামের সেই ছেলেটি যে একটি কারারক্ষী অর্থাৎ সরকারি চাকরি করে বলে সেই মেয়েটিকে প্রেশার ক্রিয়েট করে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য। কিন্তু সেই মেয়েটি যখন রাজি না হয় তখন বাধ্য হয়েই সেই মেয়েটির গর্ভের সন্তান সহই তাকে বিবাহ করে সেই সজীব। পরবর্তীতে সেই বোনের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই বোনের মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। ফেসবুকে সম্পর্ক ছিল। সম্পর্ক হওয়ার দীর্ঘ ১ বছর আগে অক্টোবরের 16 তারিখে লাস্টবার দেখা করি। এর আগে 2-4 বার আরও দেখা করি। হচ্ছে কারারক্ষী, বরগুনা জেলা কারাগারে বর্তমানে কর্মরত আছে। তার নাম হচ্ছে সজীব। তার সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার সাথে দেখা করার পর তার ইন্টেনশন খারাপ ছিল। সে ঘুমের ওষুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াইছে কোকা-কোলার সাথে। খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার হোটেলে বউ পরিচয় দিয়ে নিয়ে যায় বিসমিল্লা হোটেল, বিপি পুষ্কুনির পাড়িতে হোটেলে নিয়ে যায়। ওখানে সিসিটিভি ফুটেজ অবশ্য আছে, আর এন্ট্রি আছে, ওখানে চাইলে আপনারা দেখতে পারেন। তারপর অসুস্থ অবস্থায় নিয়ে গেছে, বউ পরিচয় দিয়ে নিয়ে আমার আপত্তিকর ছবি-টবি তুলে রাখছে, আমার সাথে নোংরামি করছে। তারপর হচ্ছে ওইটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতে প্রতিনিয়ত আমার হয়রানি করতো, আমাকে এটা ওটা এখানে দিকে ছড়াইয়া এরকম। তা আমি এটার জন্য নিজে অনেক আপসেট ছিলাম। পরে তারপরে ব্ল্যাকমেল করার পরে বিয়ে করতে চাইছিল না তখন। তারপর যখন আমি প্রেগনেন্ট হয়ে পড়ি, প্রেগনেন্ট হওয়ার পরে সে চাকরিটা বাঁচানোর জন্য বিয়ে করে ডিসেম্বরের 8 তারিখে। বাকি রোজ সাজিয়ে পিছিয়ে বসে বিয়ে করে 2 লাখ টাকা কাবিন করে। বিয়ে করার পরে তারা প্ল্যান করে বরগুনা নিয়ে আসছে। তার বাবা, তার হচ্ছে নানা, আমার নানা শ্বশুর ওর নানা হয়, তারা সবাই প্ল্যান করে বরগুনা নিয়ে আসছে। নিয়ে এসে আমার যৌতুক ওষুধ খেয়ে আমার বাচ্চাটা নষ্ট করে দেয়। নষ্ট করার পরে এখন বলতেছে যে 5 লাখ টাকা যৌতুক পেতেছে, যে এই টাকা দে, আমার অনেক ঋণ টিন আছে, এটা পরিশোধ করবো। কিন্তু আমার পক্ষে তো দেওয়া সম্ভব না, আমি তো বাড়ি থেকে চলে আসছি, আর আমার বাবার অত টাকাও নেই যে 5 লাখ টাকা দিব। ও তো চাইতেছে যে তুই দিতেও পারবি না আর আমি তোরে রাখবো না। এখন সে আমার খোঁজ খবরও নিতেছে না, প্রচুর মারধর করতেছে, টর্চার করতেছে, আর ওরা ফ্যামিলি থেকে প্রচুর হুমকি দিতেছে আমারে, যে আমারে মাইরে ফেলাইবে, মামলা উঠাইতে বলে, এরকম হুমকি। আমার গলার চেন ছিল, হাতে চুড়ি ছিল, ওগুলো বাসা থেকে মানে পালানোর সময় নিয়ে আসছিলাম, ওগুলোও নিয়ে গেছে। মামলাটা করার পরে বর্তমান কোর্টে যখন মামলা করছি তখন থেকে সে আমাকে হয়রানি করতেছে। সে আমাকে 6 টুকরো করবে এরকম হুমকি দিতেছে। বরগুনা আস্থা রাখবে না, বলতেছে তুই বরগুনা চিনিস, আমি তোর করে ফেলাবো, তোর মানুষ দিয়া এমন কাজ করাবো, তুই জীবনে মুখ দেখাতে পারবি না। আর আগে তো আমার আতঙ্কের ছবি তুলে রাখছে। এখন এমন এক পরিস্থিতিতে আমার ও দাঁড় করাইছে যে আমার হয়তো গলায় দড়ি দেওয়া লাগবে, নয়তো আমার যাওয়ার মতো কোনো জায়গাও রাখে। এমন এক পরিস্থিতি দাঁড় করছে। একদিকে আমি বাসা থেকে বের হইতেছি না, এই বাসায় থাকতেছি 24 ঘন্টা, রুম থেকে বের হইতে পারি না। বাহিরে বের হইলেই হুমকি স্বরূপ রাখতেছে, মামলা উঠাইতে বলে। ওর বাবাও দিতেছে, ওর নানাও দিতেছে। আর এইদিকে উল্টা আমার ছবি টবি সব ফ্রেন্ড সার্কেলের কাছে ভাইরাল করতেছে। তো মারামারি এরকম করে, আমরা চিল্লাপাল্লার শুনে দৌড়াতে দেখি, দরজা বন্ধ করে মারপিট করে। তখন আমরা সবাই জড়ো হয়ে বলি যে একইভাবে মারপিট করতেছে, এরকম করতেছে কেন? তারপর দরজা খুলে উনি দেখি যে প্রচুর মারে।
হ্যাঁ, তারপরে মেয়ে হাঁটার মতো কোনো শক্তি নাই এবং গায়ে অনেক চিহ্ন আছে, ব্লাড ঝরতেছে শরীর থেকে, বিভিন্ন ভাবে টর্চারিং করতেছে। আমরা এগুলো দেখি, যখন আমরা এগুলো কোশ্চেন করি তখন উনি এখান থেকে আমাদের প্রশ্নের জবাব না দিয়ে উনি এড়িয়ে যান এবং মেয়েরা খাবার দেয় না, খোঁজ খবর নেয় না এবং বাসায় ফেলে রেখে চলে যায়, আর কোনো খবর নেয় না। যখন উনি বাধ্য হয়ে আমাদের কাছে প্রকাশ করে যে আমি এখন কিভাবে থাকবো, খাবার নাই, একটা মানুষ না খেয়ে কতদিন বাঁচবে, যখন এই কথাগুলো বলে তখন সেই কথা শোনার পরে আরো মারধর করে। এক পর্যায়ে এমন অবস্থা করছে যে ওনার হাঁটার মতো কোনো শক্তি নাই। তারপরে আমরা মেডিকেল নিয়ে গেছিলাম, মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করলাম। ওখানে 26 তারিখে হয়তো ভর্তি ছিল ওখানে, হ্যাঁ 26 তারিখে ভর্তি ছিল ওখানে। তারপরে ওখান থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসি। তারপরে উনি আর খবর টবর নেয় না, এক পর্যায়ে ওনার লাইফে চলে গেছে। এভাবে মারধর করতে থেকে দিনের পর দিন অত্যাচারই চলে। নিয়ে যায় বিসমিল্লাহ হোটেল, বিপি পুষ্কুনির পাড়ে হোটেলে নিয়ে যায়। ওখানে সিসিটিভি ফুটেজ অবশ্য আছে, আর এন্ট্রি আছে, ওখানে দেখতে চাইলে আপনারা দেখতে পারেন। দেখা তারপর অসুস্থ অবস্থায় এখানে নিয়ে যেছে, বউ পরিচয় দিয়ে নিয়ে আমার আপত্তিকর ছবি তুলে রাখছে, আমার সাথে নোংরামি করছে। তারপর হচ্ছে ওইটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতে প্রতিদিন আমার হয়রানি করতো, আমাকে এটা ওটা এখানে ওখানে দিকে ছড়াইয়া এরকম। তা আমি এটার জন্য নিজে অনেক আপসেট ছিলাম। পরে তারপরে ব্ল্যাকমেল করার পরে বিয়ে করতে চাইছিল না তখন। তারপর যখন আমি প্রেগনেন্ট হয়ে পড়ি, প্রেগনেন্ট হওয়ার পরে সে চাকরিটা বাঁচানোর জন্য বিয়ে করে ডিসেম্বরের 8 তারিখে বাকি রোজ কাটিয়েছে, সে বছর বিয়ে করে 2 লাখ টাকা দাবি করে। বিয়ে করার পরে তারা আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই বোনের কথা শুনলেন। বরগুনা কারাগারের কারারক্ষী সজীব যে নাকি সেই মেয়েটিকে বিবাহ করবে সেই গর্ভের সন্তান সহকারে, পরবর্তীতে সেই বুদ্ধি করে সেই গর্ভের সন্তান নষ্ট করে সেই সজীব। এমনকি পরবর্তীতে সেই বোনটিকে আবারও বিবাহ বিচ্ছেদ দেখতে হয়। একটি প্রেমের সম্পর্ক যেখান থেকে শারীরিক সম্পর্কে মিলিত হওয়া, সেই পিতামাতার অবাধ্য হয়ে একটি মেয়ে যেভাবে খারাপ পরিস্থিতিতে পড়েছে বলে সে নিজে তথ্য জানিয়েছে। এমনকি সে এখন যে খারাপ অবস্থায় আছে, সেখানে সেই বোনের যে বক্তব্য আপনারা শুনলেন, অবশ্যই সেখানে যে বিষয়টি উঠে এসেছে সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।